কি রান্না করবা? খাসির মাংস? মালিকরা যা এনে দেবে কুকুরা তাই রান্না করবে। রান্নার মাসি নিয়েছে, রান্নার মাসি আরেকজন মাসি পেছনে আছে, মাসি রেস্টে আছে, রেস্টে। কেননা নেবেই তো কোটাকুটি, থালা বাসন ধোয়া সব করতে হবে, ওই জন্য সব মাসিরা রেস্টে আছে। তো আমরা এখন যাচ্ছি, দেখো ওই সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই যে দ্বীপটা, এই দ্বীপে আমরা যাচ্ছি পিকনিক করতে। তোর জায়গা নিরিবিলিতে, দেখো একদম পিকনিক হবে আমাদের এখানে। রান্না বান্না করবো এখানে, মাংস আর ভাত রান্না হবে। দে দে আমাকে দে, আমাকে দে। তো চলো এখন মালপত্র আমাদের নামাতে হবে, নামিয়ে আমাদের এবার স্পট খুঁজতে হবে। এই লোকেশনে আমরা পিকনিক করছি, দেখো অসাধারণ জায়গা, অসাধারণ কি বলবো। এখানে তোমরা আসো, এখানে পিকনিক করো, একদম পিস। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা এখন বেরোচ্ছি মাইথনের উদ্দেশ্যে। তো এখন বাজে প্রায় 5:30 বেজে গেছে, আমাদের 5টায় বেরোনোর কথা ছিল। তো মাইথন এখান থেকে প্রায় 250 কিলোমিটার রাস্তা আমাদের বাড়ি থেকে। তো চলো, নিচে গাড়িও রেডি করা আছে, গাড়িতে লাগেজও লোড করে দিয়েছি, আর টুকটাক বাকি আছে, তুলে বেরিয়ে যাবো। পুরো জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ফাইনালি আমরা রেডি হয়ে গেছি, দুটো গাড়ি আমরা যাচ্ছি, ব্রেজা আর সুবীরের গ্র্যান্ড আইটেন। তো কুয়াশা দেখো কীরকম, ভোর 4টের সময় এত কুয়াশা ছিল না, কিন্তু এখন প্রায় 5:30 বাজে, দেখো প্রচুর কুয়াশা হয়ে গেছে। দেখো এখন সকাল 6টা বাজে, তো আমরা বেরিয়ে পড়েছি মাইথনের উদ্দেশ্যে। তো এই পর্যন্ত আমরা 5 কিলোমিটার এসেছি। তো রাস্তায় কুয়াশাটা দেখো কীরকম, জাস্ট ডিসেম্বর মাসে আমরা যখন উত্তরবঙ্গে যাচ্ছিলাম ঠিক এরকমই কুয়াশা ছিল। তো চলো আমরা এখান থেকে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। তো আমরা বিরাটি মোড় পার করলাম, পার করে তো এখন আমরা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে ধরবো। তো আমার গাড়িতে আছে, বাঁদিকে বসে আছে সাথী, দেখতে পাচ্ছ, আর পেছনে আছে হচ্ছে মামুনি, তো সুবীরের বউ। তো আমাদের আরেকটা গাড়ি আছে পেছনে, ওটা হচ্ছে সুবীরের গ্র্যান্ড আইটেন। ওই গাড়িটায় পল্টু আছে, আর আমাদের দুজনের ছেলেরা আছে। তো আমরা এখন চলে এসেছি দক্ষিণেশ্বরের কাছাকাছি। তো আমরা এখন টোল রোড ধরবো। তো সামনেই আসছে দক্ষিণেশ্বর ব্রিজ। তো আমরা এই দেখো সোজা চলে যাচ্ছে দক্ষিণেশ্বর মন্দিরের দিকে। তো আমরা ওই বাঁ দিক চলে যাবো, গিয়ে টোল রোড ধরবো। দেখো আর সামনে দেখছো এই সাদা গ্র্যান্ড আইটেন যাচ্ছে, ওইটাও আমাদের সাথে একই সাথে আমরা দুটো গাড়ি এসেছি। তো আজকে যাত্রাপথে আমাদের প্রথম টোল। লেফট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে মুম্বাই রোড, মুম্বাই চেন্নাই, আর আমরা সোজা চলে যাবো দিল্লি রোড। তো অনেক দিন পর আমরা এই দিল্লি রোড দিয়ে যাচ্ছি। লাস্ট টাইম দিল্লি রোডে অনেক আগেই গেছিলাম। তো ইদানিং যে কটা ট্রিপে গেছি সব কটাই এই রাস্তায় গেছি, মানে মুম্বাই রোড দিয়ে গেছি। কিছুদিন আগে আমি গেছিলাম উড়িষ্যার সাতকোশিয়া, সেটাও মুম্বাই রোড। তো দিল্লি রোডে অনেকদিন পর আবার আমাদের গাড়ি ছুটছে। তো চলো আমরা দুর্গাপুর আসানসোল হয়ে আমরা রাইট টার্ন করে সোজা চলে যাবো মাইথন ড্যাম। তো মাইথন ড্যামে আমাদের আজকে হোটেল কিন্তু আমরা বুক করিনি। তো আশা করি এখন সবই অ্যাভেলেবেল পাওয়া যাবে, তার কারণ হচ্ছে এখন পরীক্ষা চলছে। আমরা এই মুহূর্তে 40 কিলোমিটার কভার করে আমরা চলে এসেছি এখন ডানকুনি টোল প্লাজা। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে রাস্তা খুবই ভালো, কিন্তু রাস্তায় এত ট্রাফিক, দেখো এত ট্রাফিক, মানে আমি এর আগে কোনোদিন দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে এত ট্রাফিক দেখিনি। দেখো গাড়ির প্রচুর প্রেশার। আজকে স্যাটারডে বলে কি ছুটির দিন, মানুষ কি বেশি বেরিয়ে গেল কিনা বুঝতে পারলাম না। দেখো কীরকম ট্রাফিক, মানে শান্তিতে গাড়ি চালানোর মতন উপায় নেই। ওদিকে যাবে ডান দিক বাঁ দিক, দেখো প্রচুর গাড়ির রাশ। দীঘার রাস্তায় স্যাটারডে সানডে চাপ থাকে, টুরিস্টের চাপ থাকে খুব। তো এই রাস্তাতে পুরুলিয়া বাঁকুড়া আছে। পুরুলিয়া অনেকে এই সময় পুরুলিয়া যেতে পারে, কারণ এখন পলাশের সময়, পলাশ ফুল দেখতে অনেকে যায়।
আমরা প্রথমে ঠিক করেছিলাম পলাশফুল দেখতে যাব, পুরুলিয়ায় যাব, কিন্তু পুরুলিয়া আমাদের 2-3 বার করে যাওয়া আছে। তা সাথী বললো মাইথন ড্যাম কোনো দিন যায়নি, তাহলে চলো তাহলে মাইথন ড্যামে ঘুরে আসি। তো একদিনের ট্যুর আমরা দেখি, কালকে আমরা ওখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর আমরা আজকে গাড়িতে আমরা রেশনিং থেকে শুরু করে আমাদের চাল ডাল গ্যাস স্টোভ সবই নিয়ে এসেছি। এবার আমরা যদি সুযোগ হয়, যদি মানে ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা থাকে বা কোনো একটা ছাওয়া জায়গা পাই ড্যামের পাশে, তাহলে সেখানে আমরা পিকনিক করব। তো দেখো ভিজিবিলিটি শুধু কমেই যাচ্ছে। মাঝখানে ওয়েদারটা ঠিক ছিল, এখন প্রায় বাজে 8টা বাজতে 10 মিনিট বাকি। দেখো মানে পুরো ফগি হয়ে রয়েছে, ভিজিবিলিটি একদমই কম। আমি যা ঘুরি বা আমার গাড়ি যা হাইওয়েতে চলে, ন্যাশনাল হাইওয়েতে, সেক্ষেত্রে আমার পুষিয়ে যায় আর কি। কারণ আমি ডিসেম্বর মাসে গেছিলাম উত্তরবঙ্গ আপ ডাউনে প্রায় 1600 টাকার মতন টোল। তো 1600 টাকা তো এখানেই হয়ে গেল, 3000 টাকা থেকে 1600 টাকা তো আমার ওখানে হয়ে গেল। আর তারপরে গেলাম হচ্ছে উড়িষ্যা। তা উড়িষ্যাতেও এরকম প্রায় আপ ডাউন 1200 টাকা মতন টোল। তা পয়সা তো 3000 টাকা তো আমার এখানেই সেভ হয়ে গেল, উঠে গেল। তারপরে এবার এই ট্রিপটা যাচ্ছি আমরা আসানসোল মাইথন ড্যাম। তো এখানেও অনেক টাকার টোল। তো এক বছরে এরকম প্রচুর গাড়ি চলবে আমার হাইওয়েতে। আমার তো প্ল্যান আছে, আমি আগামী জুন মাসে আমি যাব লাদাখ। তো লাদাখে এখানে ন্যাশনাল হাইওয়ে পড়বে, এখান থেকে বেনারস পুরো ন্যাশনাল হাইওয়ে পড়বে। তাই ন্যাশনাল হাইওয়েতে টোলই যাবে প্রায় 1.5 থেকে 2000 টাকার মতন টোল যাবে। তাই সব চিন্তা করেই আমি অ্যানুয়াল পাসটা মেরে নিলাম। তো এটা অত্যন্ত লাভজনক। তোমাদের যদি এরকম গাড়ি সবার চলে, গাড়ি যদি এরকম হাইওয়েতে ন্যাশনাল হাইওয়েতে বেশি চলে, তাহলে আমার মনে হয় অ্যানুয়াল পাস খুবই লাভজনক। তোমরা অ্যানুয়াল পাসটা মেরে নিতে পারো। এমনই একটা জায়গায়, এখানে শুধু পুরি সবজি আর ল্যাংচা, ভুলভাল ল্যাংচা, যাই হোক। তো আমরা এখানে আর এখানে একটা ধাবা আছে, ওই তো মা মনসা হোটেল। মুড়ি কোথা খাবো? মা ওদের মুড়ি মনসা দেবো? হোটেল পাওয়া গেছে, মা মনসা হোটেল। তো ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে বসে গেছি। ব্রেকফাস্টে কি কি আছে তোমাদেরকে দেখাচ্ছি। আর ওদিকে দেখো, এদিকে পোল্টু করেছে। তো দেখো ব্রেকফাস্টে আছে রুটি, সবজি, আলু ভাজা। চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তো আমরা ব্রেকফাস্ট করে নিলাম। ব্রেকফাস্ট করে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম। এই পর্যন্ত আমরা 131 কিলোমিটার কভার করেছি। তো এখনও আমাদেরকে যেতে হবে প্রায় 130 কিলোমিটার মতন। তো আমার সামনে আছে সুবীরের গ্র্যান্ড i10। তো আমরা i10 আর আমার ব্রেজা, এই দুটো গাড়ি আমরা কলকাতা থেকে বেরিয়েছি মাইথনের উদ্দেশ্যে। তো এখনও পর্যন্ত 156 কিলোমিটার কভার করেছি। তো আমরা বেরিয়েছিলাম সকাল 6:45। তো এখন বাজে প্রায় 9:30, 9:25 বাজে। তো চলো আমরা পৌঁছাবো, গুগল বলছে 1 ঘন্টা 47 মিনিট লাগবে, 11টা 8 মিনিটে আমরা পৌঁছাবো। চলো এই পর্যন্ত আমরা 141 কিলোমিটার কভার করেছি, এখনও 112 কিলোমিটার আমাদের যেতে হবে। তো এখনও 2 ঘন্টা লাগবে আমাদের যেতে। তো চলো 11টা 11 মিনিটে আমরা মাইথন ড্যাম পৌঁছাবো। আর সেরকমভাবে আর রাস্তায় কোনো জায়গায় দাঁড়ানোর প্ল্যান নেই, হয়তো একটা টি ব্রেক যদি ইচ্ছা হয় নিতে পারি। তো চলো, তো রাতে আমাদের দুপুরবেলা আমরা আজকে ইচ্ছা আছে, আমাদের তো রেশনিং গ্যাস চুলা সবই আমরা নিয়ে এসেছি। তো আমরা মাইথন ড্যামে আমরা রান্নাবান্না করব। তো ওয়েদারটা তো ফার্স্ট ক্লাস ওয়েদার আছে, দেখো একদম রোদ নেই, মেঘলা মেঘলা ওয়েদার, আর হালকা বাইরেটা মানে ঠান্ডা ঠান্ডা আছে। তো আরামসে আমরা বাইরে রান্না করতে পারবো। রোদ উঠে গেলে তো প্রচণ্ড গরম লাগবে। এখন জানি না মাইথন ড্যামের ওয়েদারটা কী আছে। এখান থেকে যদিও 100 কিলোমিটার রাস্তা, এখন 100 কিলোমিটার পার করে গিয়ে হয়তো দেখা যাচ্ছে ওখানে অনেক রোদ্দুর আছে বা ওয়েদার ক্লিয়ার আছে। তো আশা করি এই ওয়েদারটা সব জায়গাতেই থাকবে। তো যাই হোক, আমরা আজকে রান্না বান্না করবো। কী রান্না করবো? খাসির মাংস মালিকরা যা এনে দেবে কুকুরা তাই রান্না করবে। রান্নার মাসি নিয়েছে, রান্নার মাসি আরেকজন মাসি পেছনে আছে, মাসি রেস্টে আছে, রেস্টে। কেননা নেবেই তো কোটাকুটি, থালা বাসন ধোয়া সব করতে হবে, ওই জন্য সব মাসিরা রেস্টে আছে। তুমি যে বললে আমি করবো, তুমি করবা?
আমি করে দিই, আমার কোনো ব্যাপার না। তাহলে তুমি করে দেবা আমি অলরাউন্ডার প্লেয়ার, সব ব্যাটিং বোলিং আর নাহলে শুটিংটাকে ফিল্ডিং দেবা সব করে দেবো। তো আমরা 190 কিলোমিটার কভার করে এই পর্যন্ত আমরা চলে এসেছি এখন দুর্গাপুর। তো দুর্গাপুর টাউন পার করছি। তো আমরা বেরিয়েছিলাম সকাল 5:45 বাড়ি থেকে, তো এখন বাজে 10টা। তো অলমোস্ট 3.25 ঘন্টা আমরা দুর্গাপুর পৌঁছেছি। তার মধ্যে আমাদের দাঁড়িয়েছি, আমরা রাস্তায় টি ব্রেক নিয়েছি, 3 বার 3বার আমাদের দাঁড়ানো হয়েছে, তো একবার ব্রেকফাস্টে দাঁড়ানো হয়েছে। তো চলো সামনে এখন একটা বাজার দেখতে হবে আমাদের, যেখানে মাছ মাংস পাওয়া যায়, আমাদের চিকেন বা মাটন যেটা আমরা রান্না করব আজকে, কি রান্না করব এখন বাজারে যেরকম পাবো সেরকমই আমরা নিয়ে নেবো। তো চলো, আমাদের তো পুরো প্রিপারেশন আছে, আমরা মাইথন ড্যামে আমরা গিয়ে রান্না বান্না করে আছি, খাওয়া দাওয়া করবো। ওখানে বোটিংও হয়, বোটিংও করা যাবে। তবে একটা সমস্যা হয়ে গেল, সেটা হচ্ছে রোদ উঠে গেল। যদিও সেইভাবে রোদটা ওঠেনি, মানে এখনও মেঘলা মেঘলা আছে, তো মাঝে একটু রোদ উঠেছিল। তো খুব কড়া রোদ যদি উঠে যায় না, সেক্ষেত্রে আমাদের মানে রান্না করা সমস্যা হয়ে যাবে গরমের মধ্যে। কেননা মার্চ মাসের আজকে 6-7 তারিখ, তো প্রায় গরম গরম আবহাওয়া চলে এসছে। চলো দেখা যাক কি হয়, সবই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখি সামনে কোথায় বাজার আছে সেটা দেখে নিই। তো আমরা এখন খাসির মাংস কিনছি, দেখো। তো দুর্গাপুর পার করে এসে একটা জায়গাতে আমরা গাড়ি রেখে দিয়েছি, রাস্তায় গাড়ি রেখে একটু হেঁটে এসছি, এসে খাসির মাংস কিনছি। তো আমরা খাসির মাংস কিনে আনলাম। তো এই দেখো খাসির মাংস কেনা হয়ে গেছে। তো এই দেখো গাড়ি এখানে রেখেছি, আর সুবীরের গাড়িটা আছে এখানে, আর ওই দিকে হচ্ছে মাংসর দোকান। রাস্তা পার হয়ে গেলাম, গিয়ে মাংস কিনে আনলাম। তো চলো, এখান থেকে আর 40-42 কিলোমিটার রাস্তা আছে মাইথন ড্যাম। তো খাসির মাংস কেনা হয়ে গেছে, আর 42 কিলোমিটার বাকি মাইথন ড্যাম। সামনে 12 কিলোমিটার থেকে আমরা রাইট টার্ন করে চলে যাবো ড্যামের রাস্তায়। তো 40-42 কিলোমিটার রাস্তা আসতে বেশিক্ষণ লাগবে না, খুব বেশি হলে 1 ঘন্টা লাগবে। তো মাসিরা রেডি হয়ে যাচ্ছে খেয়ে দিয়ে, রান্নার মাসি পেছনে একজন আছে। তো এরা এখন কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে রান্নার মাসিদের, এরা গিয়েই কিন্তু লেগে পড়বে একদম। ওখানে কিন্তু ভরপুরটা কোল্ড ড্রিঙ্কস দিতে হবে, এই গরমে আমি পারবোই না। দেখ গ্লাস গিয়ে সাথে সাথে লেগে পড়তে হবে একদম। সকাল 6টায় বেরিয়েছিলাম, সকাল 6টায় বেরিয়ে আমরা এই পর্যন্ত 226 কিলোমিটার কভার করেছি। এখন আমাদের 25 কিলোমিটার যেতে হবে। তো আমরা এখন চলে এসেছি আসানসোল। দেখো আমরা একদম পুরো ড্যামের পাশ থেকে যাচ্ছি। তো আর 1.4 কিলোমিটার আছে মাইথন ড্যাম। এইটাই মাইথন ড্যাম। এবার হোটেলগুলো দেখতে হবে কোথায় আছে। হোস্টেলে আমাদের সাথে একটা প্রাইমারি কথা হয়েছে। এই দেখো, এটা হচ্ছে মাইথন যুব আবাস। এটাও ভালো, এটা পার্কিং ফার্কিং সব আছে। তো চলো, এটার সঙ্গে একটা প্রাইমারি কথা হয়েছে। দেখো বিরাট বড় এরিয়া, সুন্দর কার পার্কিং আছে। তো চলো, আমরা ফাইনালি পিকনিক স্পটে চলে এসেছি। কিন্তু পিকনিকটা এমন জায়গায় করতে হবে যেখানে একটু ছাওয়া আছে। একটু না, ভালোই ছায়া আছে। এখন চলো যাই দেখি গাড়ি কোন পর্যন্ত নিয়ে যাওয়া যায়। পলাশ ফুলের মাংস হয়ে গেছে, পলাশ মাটন। সুন্দর ডেকোরেট করে দিয়ে দেবো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর, সন্ধ্যেবেলাটা দারুণ পিকনিক করার মতনই জায়গা, কিন্তু ছাওয়া নেই, এটা হচ্ছে সমস্যা। ওদিকেও পিকনিক করছে অনেকে। কোথায় করছে? ওই যে ওপাশে করছে ডান সাইডে। রোদে করবো না।
ছাওয়াগুলো আছে করলে বাইকগুলো ওইখানটা দিয়ে ওই গাছটার গোড়ায় কিন্তু হ্যাঁ? সূর্য ওই গাছটার গোড়ায় এইটা এইটা ভালো জায়গা আছে, এখানটাই লাগিয়ে দিই। তো তো ফাইনালি আমরা চলে এসেছি আমাদের মাইথন ড্যামে পিকনিক স্পটে। তো এদিকে দেখতে পাচ্ছ বাস ফাস দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা গাড়ি রেখেছি, আর এই যে বোটগুলো দেখছো, আর এটা দেখো পুরো হচ্ছে ড্যাম। আর দেখো এই এখানে সব পিকনিকের বাসগুলো এসছে। আর এই যে বোটগুলো দেখছো, এই বোটগুলোতে করে সব ঘুরতে হয়, প্রচুর বোট আছে দেখো, তো বোটগুলো ঘুরতে যায়। তো আমরা এরকম একটা বোট বুক করেছি, বোট বুক করে তো আমরা চলে যাবো ওই যে দ্বীপটা দেখছো, ওই যে দ্বীপটা, এই দ্বীপে আমরা ওখানে গিয়ে পিকনিক করব। তো আমরা এখন যাচ্ছি, দেখো ওই সামনে যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এই যে দ্বীপটা, এই দ্বীপে আমরা যাচ্ছি পিকনিক করতে। তো চলো। তো চলো ফাইনালি আমরা চলে এসেছি, দেখো আমাদের পিকনিক স্পট। দেখো পুরো ফাঁকা, এখানে শীতকাল যদি হতো এখানে প্রচুর মানুষের রাশ হতো। যেহেতু এখন মার্চ মাসের একদম ফার্স্ট উইক, গরমও সেরকম দাবদাহ গরম নেই, তবে আমরা ছাওয়াতে পিকনিক করব, একদম অসাধারণ সুন্দর জায়গা, নিরিবিলিতে। দেখো একদম পিকনিক হবে আমাদের এখানে, রান্না বান্না করব, এখানে মাংস আর ভাত রান্না হবে। এদিকে নামছে এরা, দে দে আমাকে দে, আমাকে দে। তো চলো এখন মালপত্র আমাদের নামাতে হবে, নামিয়ে আমাদের এবার স্পট খুঁজতে হবে। তোমাদেরকে বলেছিলাম যে আমরা ড্যামে এসে পিকনিক করব। তো দেখো আমাদের লোকেশনটা দেখো, শুধু পিকনিক করার লোকেশনটা দেখো। আমাদের মাংস হয়ে গেছে, এই দেখো এখানে আমাদের একদম ড্যামের পাশে, মানে জাস্ট জলটা আমাদের মানে গায়ে লাগতে বাকি আছে আর কি, এরকম অবস্থা। দারুণ লোকেশন, দারুণ। মাংস হয়ে গেছে, এখানে মাংস আছে, এই দেখো ভাত হচ্ছে। তো দেখাও মাংসটা, এই যে রান্নার মাসি, এই একজন মাসি আর এই একজন মাসি। না এদেরকে মাসি বলে অসম্মান করবো না, ক্যাংলা আছে, ক্যাংলা হেল্পার। না আমরাও হেল্প করেছি। এই যে মাংসটা দেখাও, এই দেখো মাংস অলরেডি এখানে হয়ে গেছে, মাংস দেশি খাসি, একদম লোকাল, একদম আসানসোলের দেশি খাসি। তো দেখো আমাদের পিকনিকে আজকে রান্না বান্না সব হয়ে গেছে, আমরা এখন খাওয়া দাওয়া চলছে। তো আমরা দুটো গাড়ি নিয়ে এসেছি কলকাতা থেকে, 7 জন মিলে। তো দেখো এই যে খাওয়া চলছে, দেখো মাংস আর ভাত, আর কিছু না, স্যালাড আর মাংস ভাত খাওয়া দাওয়া করছি। আর মাংসটা অসাধারণ রান্না করছে, এই যে দুজন আমাদের রান্নার মাসি রান্না করছে। এই দেখো এখানে সবাই আমরা বসে গেছি। তো একদম লোকেশনটা দেখো আমরা কোথায় খাওয়া দাওয়া করছি আর কি, ড্যাম, মাইথন ড্যাম, তার মধ্যে আবার ড্যামের ভেতরে নৌকা করেছে একটা দ্বীপের মধ্যে, সেখানে আমরা খাওয়া দাওয়া করছি। তো এখন প্রায় 4টে বাজে, তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল। এই দেখো সব বাসন ফাসন ধোয়া হচ্ছে ড্যামের জলে। তো এখন সব গোছানো চলছে আর কি। আমরা যে ফ্লেক্সগুলো নিয়েছিলাম নিচে বসার জন্য, এগুলো সব গুছিয়ে আমরা এখন চলে যাবো। আমাদের যুব আবাস বুক করা আছে, আজকে রাত্রে যুব আবাসে থাকবো। তো ফাইনালি আমরা এপারে চলে এসেছি। তো চলো, এই যে আমাদের গাড়ি এখানে সব দাঁড় করানো আছে। দেখো এই সিলিন্ডার নিয়ে যাচ্ছে, কেউ জল নিয়ে যাচ্ছে, এ বাড়ি বাড়ি গ্যাস দেয়, এই যে বাড়ি বাড়ি গ্যাস দেয়। এখন পৌঁছে গেছি আমাদের ইউথ হোস্টেল, যেটা মাইথন একদম ড্যামের পাশে ইউথ হোস্টেলে আমরা পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ ওদিকে আমাদের গাড়িগুলো পার্ক করা আছে। তো চলো, এই হচ্ছে ইউথ হোস্টেলের এন্ট্রান্স। ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ভিডিওতে। চলো টাটা।